খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। তৃণমূলে বাড়ছে অন্তর্কহল, দুর্নীতিগ্রস্তদের জন্য বিজেপির দরজা বন্ধ, বার্তা শ্রমিকের। ঝড় বৃষ্টির তাণ্ডবে মৃত 7 জন পরিবারকে 4 লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সব পাতা পূরণ না করলেও হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় কথা বললেন সুকান্ত। 1 আগস্ট থেকে রাজ্যের জনগণনা শুরু, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। সরকারি বাস নেই, মহিলারা ছাড় পাবেন কি করে, মুখ্যমন্ত্রীকে চিঠি ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমানের। সিঙ্গুরে আবার ফিরবে টাটা, বাংলার শিল্পায়ন নিয়ে বড় বার্তা শ্রমিকের। বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ, বনলতা ধর্ষণ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শ্রমিকের। বিকেলে ফের বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, সঙ্গে প্রবল ঝোড়ো হওয়া। অন্নপূর্ণার 13 পাতার বিচলিত লক্ষ্মীরা আমাদের লোক বাড়িতে যাবে, আশ্বাস বাণী মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আজ থেকেই রাজ্য জুড়ে শুরু সাইবারকাল ক্যান্সারের টিকা, বিধাননগরে খোদ হাজির শুভেন্দু। ভাঙড়কে আরও শক্ত করতে বিভিন্ন থানায় 67 অফিসার, শান্তনু ঘনিষ্ঠদের বদলি করল লালবাজার। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান বিক্ষোভে তৃণমূল নেত্রী। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র, হাজির হলো বিজ্ঞপ্তি। দুপুরের দুর্যোগে 7 জনের প্রাণহানি, সন্ধ্যায় পরিবার পিছু 4 লক্ষের সাহায্যের ঘোষণা শুভেন্দুর। বিমান লাগোয়া মসজিদ স্থানান্তর উদ্যোগ, রাজ্যের প্রস্তাবে এখনও দ্বিধায় কমিটি। মাছ চোর, ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর। তৃণমূল নেতা ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, মিলল বিপুল সোনার গয়না। বাড়ির পাশে ক্লাবে মজুদ বিপুল ত্রাণ সামগ্রী, আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। 50 বছর পর আলোর মুখ, ক্ষমতায় এসে আধার ঘোচাতে উদ্যোগী বিজেপি বিধায়ক। পালাবদলের পর প্রথম পুনিরগম বোর্ডে ভাঙন, চন্দননগরে মেয়র সহ 30 কাউন্সিলর পদত্যাগ। এবার ফুটবে বিয়ের ফুল, ভারত বাংলাদেশ সীমান্তে উচ্ছ্বাস জমিদানের। শুভেন্দুর 3D নির্দেশিকা মেনে শুরু পুশব্যাক, মালদা থেকে 9 জনকে পাঠানো হলো বাংলাদেশে। কাজের নামে ঘুষ, রামপুরহাটে মহকুমা শাসকের ঘরে ঢুকে ধমক দিল বিধায়ক ধ্রুব সাহা। কালো টাকার খেল, শান্তিনিকেতনে শান্তনু জয়, কামদারের কোটি টাকার আবাসনে নজরে ইডি। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার জমিতে অস্ত্র চাষ, তল্লাশি উদ্ধার বিপুল কার্তুজ বন্দুক। বন্ধুর জন্মদিনে গাছের তলায় পিকনিক, বজ্রপাতে মেদিনীপুরে মৃত্যু 2 কিশোরের। দার্জিলিংয়ে বাড়ছে তাপমাত্রা, পর্যটকদের ভার, মরশুমে পানীয় জলের সংকট, দেবদার জলের কালোবাজারি। দীর্ঘক্ষণ ফোনে কথা মমতা রাহুলের, 6 জন বৈঠকে ইন্ডিয়া জোট। রাজস্থানে রক্তপাত, অগ্নিদগ্ধ গাড়িতে পঞ্চায়েত প্রধান, দ্বিতীয় স্ত্রী সহ 4 জনের দেহ, ধৃত প্রথম স্ত্রী ও সন্তানেরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বীরভূমের মোহাম্মদবাজার ব্লকে রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়ি এবং দপ্তরে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বালি ব্যবসায়ী লবণ তৃণমূল নেতা ছিলেন। অবৈধভাবে নদীর চর থেকে বালি তুলে বিক্রি করতেন বলে অভিযোগ। তিনি এখন পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালির খাদান চালাচ্ছিল লবণ। তার বাড়ি সংলগ্ন দপ্তর হিসেবে বহির্ভূত নগদ মজুদ রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে প্রায় 49,75,000 টাকা নগদ এবং 502 গ্রাম প্রায় 43 ভরি সোনার অলংকার বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় জড়িত থাকা অভিযোগ শামীম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লবণ শেখ সহ আরও 2 জন এখন পলাতক বলেই জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে মোহাম্মদ থানার পুলিশ। শুক্রবার বিকেলে 88 কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে কলকাতার উপর দিয়ে। বৃষ্টি আর ঝোড়ো হওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে শহর এবং শহরতলি। বহু জায়গায় গাছ উপড়ে পড়ে গিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে, এমনকি ট্রেন পরিষেবাও থমকে গিয়েছে দীর্ঘক্ষণ। ঝড় বৃষ্টিতে রাজ্যে 8 জনের মৃত্যু হয়েছে শুক্রবার। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের 9টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা তুলনামূলক কম। তাই আলাদা করে আর কোথাও সতর্কতা জারি করা হয়নি। বিক্ষিপ্তভাবে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবারে ঝড় বৃষ্টির পর শহরে তাপমাত্রা আগের চেয়ে কমেছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে জরায়ু মুখ ক্যান্সারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করছেন। জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কানের দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য সকলেই প্রকল্পের টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার রাজ্যে মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর শুভেন্দু সরকার সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করেছে। দেখা গিয়েছে 11 পাতা দীর্ঘ একটি ফর্ম দেওয়া হয়েছে। তাতে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাংকের নথি যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। অনেকে দাবি করেছেন এই ফর্মটি জটিল, লক্ষ্মী ভাণ্ডারের মতো সহজে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এই নিয়ে এক অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্যে শুভেন্দু শনিবার বলেন, আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাংকে পাঠাবো। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তারাই পূরণ করিয়ে দেবেন, কোনো গুজবে কান দেবেন না। শুভেন্দু আরও বলেন, আমরা চাই প্রকৃতি প্রাপক টাকা পান। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না পান সেটা আমরা নিশ্চিত করব। ভোটের আগে বিজেপি পশ্চিমবঙ্গের জন্য যে ইস্তাহার বা সংকল্প পত্র প্রকাশ করেছিল তার অন্যতম প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। শুভেন্দু জানিয়েছেন, সংকল্প পত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাক্য পালনের দায়িত্ব তার সরকারের, তাই অন্নপূর্ণা যোজনাতেও তার অন্যথা হবে না। রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন। বলা হয়েছে, আয়কর দিলে বা সরকারি চাকরি করলে নিয়মিত বেতন বা পেনশন পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তবে প্রকল্পের ফর্মটিতে পরিবারের সকলের খুঁটিনাটি তথ্য চাওয়া হয়েছে। জমি সংক্রান্ত তথ্য এবং তার কাগজ ফর্মের সঙ্গে জমা দিতে বলা হয়েছে। অনেকে ফর্ম সরলকরণের দাবি জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে ইতিমধ্যে আশ্বস্ত করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার শুভেন্দু সংশয় দূর করার চেষ্টা করলেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।